আদম সেজদার রহস্য কি? আল্লাহ বলেন, আদমের নিমিত্তে সেজদা করো। আরাফ আয়াত নম্বর 11, বাকারার আয়াত নম্বর 34, হিজর আয়াত নম্বর 29, বনি ইসরাইল আয়াত নম্বর 61, কাফ আয়াত নম্বর 50, তাহা আয়াত নম্বর 116, সাদ আয়াত নম্বর 72। অনেকেই মনে করেন এই সকল আয়াতে আদম সত্তাকে সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসাবে ফেরেশতারা ব্যক্তি আদমকে সেজদা দিয়েছে। এই বুঝটা ঠিক নয়, কারণ সেজদা একমাত্র আল্লাহর হক। আল্লাহ ছাড়া সেজদা হারাম, অর্থাৎ সকল সেজদা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। সূরা জিন আয়াত নম্বর 18। সেক্ষেত্রে ব্যক্তি আদম সেজদা পাওয়ার অধিকার এমন বিশ্বাস করলে আদমের নিমিত্তে সেজদার আয়াতগুলোর সাথে সূরা জিনের 18 নম্বর আয়াতের পরস্পর বিরোধী বলে গণ্য হয়। কিন্তু না, এই কোরআনে কোনো আয়াত অন্য কোনো আয়াতের সাথে পরস্পর বিরোধী নয়, অর্থাৎ এই কোরআনে এক আয়াত আরেক আয়াতের পরিপন্থীও নয়, বরং এক আয়াত আরেক আয়াতের পরিপূরক। এতে কোনো সন্দেহ নেই। অনেকে মনে করে যে আদম হয়তো ফেরেশতাদের থেকে উত্তম ছিল, তাই ফেরেশতারা ব্যক্তি আদমকে সেজদা দিয়ে শ্রেষ্ঠ জীব হিসাবে প্রতিষ্ঠিত করেছে আদমকে। কিন্তু কথাটা ঠিক নয়, কারণ আদম ফেরেশতার দলভুক্ত হওয়ার আশায় ইবলিসের ধোঁকায় পড়ে নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করেছিল। আরাফ আয়াত নম্বর 20। এতে বোঝা যায় যে আদম নিজেকে ফেরেশতা থেকে উত্তম মনে করে না। তাছাড়া ইবলিস নিজেকে আদমের অপেক্ষা শ্রেষ্ঠ দাবি করেছে। আরাফ আয়াত নম্বর 12। এই মর্মে আল্লাহ বলেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব তারাই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে। পক্ষান্তরে নিকৃষ্ট জীব তারাই যারা কাফির অতঃপর ঈমান আনে না। আনফাল আয়াত নম্বর 55। কাজে সৃষ্টির শ্রেষ্ঠ বা নিকৃষ্ট এটা জন্মগত বা সৃষ্টিগত ব্যাপার নয়, এটা কর্মফলের ব্যাপার। কাজে সৃষ্টির শ্রেষ্ঠ বা নিকৃষ্ট বোঝাবার লক্ষ্যে আদমের নিমিত্তে সেজদার হুকুম হয়নি, এটা নিশ্চিত। বরং আদম সেজদার অন্য কারণ আছে। সেটা হচ্ছে এই যে আদমের মধ্যে দুইটি সত্তা অস্তিত্ব স্থাপন করা হয়েছে। এক, ব্যক্তি আদম সত্তা, যেটাকে নফস নামে অভিহিত করা হয়েছে। আদমের মধ্যে যখন নফস সত্তা স্থাপন করা হয়েছিল তখন সেজদার হুকুম হয়নি, কারণ প্রত্যেক নফসের মৃত্যু আছে। আনকাবুত আয়াত নম্বর 57। দ্বিতীয়টি হচ্ছে সৃষ্টির নিজস্ব সত্তা, যেটাকে রুহু নামে অভিহিত করা হয়। আসলে রুহু প্রভুর সত্তা। বনী ইসরাইল আয়াত নম্বর 85। আদমের মধ্যে যখন আল্লাহর নিজ রুহু তথা প্রভুর সত্তাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল তখনই সেখানে সেজদার হুকুম হয়েছিল। হিজর আয়াত নম্বর 29 এবং 7-72 নম্বর আয়াত। তাহলে দেখা গেল ফেরেশতারা আদমকে কেবলা করে ব্যক্তি আদম সত্তাকে বিলীন করে বরং আল্লাহকেই সেজদা দিয়েছে। বিধায় আদমের নিমিত্তে যে সকল সেজদার হুকুম ছিল সেটা ছিল আল্লাহর উদ্দেশ্যে সেজদা। তাই এই সকল সেজদাই দ্বীনের সেজদা।